হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে ছিল আমার স্টুডেন্টের একটি ডান্স কম্পিটিশান। ওর স্কুল থেকে ও শুধুমাত্র সিলেক্ট হয়েছে নাচে এবং স্কুলকে রিপ্রেজেন্ট করছে ও একা। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকেই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে আমার স্টুডেন্ট সিলেক্ট হয়েছে এবং সেই জন্যই ওকে আমি তৈরি করে দিচ্ছি। সবসময় তো আমার সম্ভব হয় না সব স্টুডেন্টদের এরম করে রেডি করে পাঠানোর, কারণ আমার সময় হয় না। তো আজকে সময় ছিল বলে বললাম তুই আমার কাছে চলে আয়, তোকে আমি সমস্ত রেডি করে পাঠিয়ে দেব। আসলে কি জানেন তো, অনেক গার্জেনই আছে যারা নিজেদের শখের জন্য ছেলেমেয়েদের নাচ শেখায়, কিন্তু পরিপাটি করে শাড়ি পরানো, সাজানো, মেকআপ করা, চুল বাঁধা এগুলো তারা ঠিক পেরে ওঠে না এবং ভীষণ নার্ভাস হয়ে যায়। আর বলে যে ম্যাম কিভাবে আমি রেডি করব, আমি তো কোনো দিন করিনি, আমি জানি না। বা হয়তো তারা বুঝতে পারে না কোথায় কোথায় সেফটি পিন দিতে হবে, কিভাবে আটকাতে হবে যাতে নাচ করার সময় কিছু খুলে না যায়, পড়ে না যায়। তো তারা ভীষণ ভয় পায়। তো তারই মধ্যে এই স্টুডেন্টটি আমার, ওর মা ভীষণ নার্ভাস হয়ে যায় কিভাবে সাজাবো মেয়েকে। যখন ও ছোটো ছিল সবার হেল্প নিয়েই উনি সাজাতেন, কিন্তু এখন তো ও বড়ো হচ্ছে, ওকে আমি নিজেই বলেছি তুই আস্তে আস্তে সমস্তটা শিখবি, যেমন চুল বাঁধা, বেস মেকআপ, শাড়ি পরা। ও কিন্তু চুল এবং বেস মেকআপটা করেই আমার কাছে এসেছিল, কিন্তু যতই হোক ও তো ছোটো, তাই বললাম যে ঠিক আছে শাড়িটা আমিই তোকে পরিয়ে দেবো, আস্তে আস্তে তুইও শিখে যাবি কিভাবে কি করতে হয়। কারণ নৃত্যশিল্পীদের কিন্তু শুধুই স্টেপ মনে রেখে নাচ করলে হয় না, তাদের তৈরি হওয়াটা কিন্তু তাদের নাচের, তাদের এই কাজেরই একটা অঙ্গ, যেটা কিন্তু সবাইকে শিখতে হয়। বললে হয় না যে আমি এটা পারি না, ওটা পারি না, আমাকে করে দাও। কারণ বিভিন্ন প্রোগ্রামে যদি তারা যায়, সব জায়গায় কিন্তু এই হেল্পটা করে দেওয়ার লোক থাকে না। তার থেকে যদি নিজের সমস্ত কিছুটা নিজেই করে নিতে পারে, তাহলে কিন্তু সে আরও বড় শিল্পী হয়ে উঠতে পারে, কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে হয় না। তো এই যে সুন্দর সুন্দর গয়নাগুলো ওকে পরাচ্ছি, এই গয়নাগুলো ওদের স্যারই তৈরি করে দিয়েছে, যে প্রফেশনালি এটা তৈরি করে। আপনারা বুঝতেই পারছেন সে কে। তো ও ভীষণ এক্সাইটেড ছিল যে ম্যাম গয়নাগুলো আমি কখন পরবো। ওর পছন্দের কালারের গয়না বানানো হয়েছে, যেটা ও অর্ডার করেছিল। তো ওকে সেই গয়নাটাই সাজিয়ে পিছনে বিনুনিটায় একটা সেফটি পিন দিয়ে দিচ্ছি, কারণ নাচতে গিয়ে তো বিনুনি এদিক ওদিক হয়, যেটা অনেক গার্জেনরাই বোঝে না এবং সেফটি পিন দেয় না। তো এই ছিল ওর ফুল লুক। শাড়িটা একটু গন্ডগোল হয়ে গেছিলো, পরে আমি ওটা আবার ঠিক করে দিয়েছিলাম। তো একটুখানি ঢং করে নিতে বললাম যে একটুখানি ঘুরে নে, তো ওর সাজটা আমি সবাইকে দেখিয়ে দিই। তো ওকে বললাম যে একটা পোজ নে সুন্দর, তো সে তো হেসেই গড়িয়ে যাচ্ছে যে বুঝতেই পারছে না আমি কি পশ্চার নেব। তারপরে অনেক কষ্টে একটা পশ্চার নিল, দুটো ছবি তুলে দিলাম।